আপনাদের সামনে একটা বিশেষ চমকপ্রদ চাকরির সার্কুলার নিয়ে এসেছি। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক কর্তৃক দেওয়া একটা সার্কুলার। এই সার্কুলারে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল বা সহকারী প্রকৌশলী সিভিল বা সিনিয়র অফিসার সিভিল ইঞ্জিনিয়ারিং যার গ্রেড 9 সিভিল ইঞ্জিনিয়াররা এই পদে আবেদন করতে পারবেন এবং পদ সংখ্যা মাত্র 7টি এবং সোনালী ব্যাংক পিএলসি 2টি, বেসিক ব্যাংক পিএলসি 1টি এবং বাংলাদেশ কৃষি ব্যাংক পিএলসি 4টি করে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া হবে। এবং আবেদন যোগ্যতা হিসেবে এখানে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ার বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং একই সাথে কখনো স্কুল জীবনে বা কলেজ জীবনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় শ্রেণী বা দ্বিতীয় বিভাগ পেলে তার আবেদন গ্রহণযোগ্য হবে না। পরবর্তী পদ হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এটার গ্রেড 10 এবং পদ সংখ্যা 1টি। সোনালী ব্যাংক পিএলসি কর্তৃক এটা নিয়োগ হবে এবং এখানেও পলিটেকনিক ইনস্টিটিউট বা কলেজ থেকে ইলেকট্রিক্যাল বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে এবং এসএসসি বা সমমানে প্রথম বিভাগ বা প্রথম শ্রেণী থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী সার্টিফিকেট এখানে গ্রহণযোগ্যতা পাবে না। পরবর্তী পদ হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল গ্রেড 10 এবং পদ সংখ্যা 1টি। সোনালী ব্যাংক পিএলসি কর্তৃক নিয়োগ দেওয়া হবে এবং এটাও একই আবেদন যোগ্যতার মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল বা উপসহকারী প্রকৌশলী সিভিল গ্রেড 10 এবং পদ সংখ্যা 4টি। সোনালী ব্যাংক পিএলসি 2টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন 2টি, এই 4টি নিয়োগ হবে এখানে এবং এখানেও আবেদন যোগ্যতা আগেরটার মতোই। সিনিয়র অফিসার আইন গ্রেড 9 এবং এখানে পদ সংখ্যা 15টি, সব থেকে বেশি। এবং অগ্রণী ব্যাংক পিএলসি 13টি, বেসিক ব্যাংক পিএলসি 1টি, বাংলাদেশ হাউস বিল্ডিং কর্পোরেশন 1টি এবং এখানেও যেখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ন্যূনতম 4 বছর মেয়াদী স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে এবং এসএসসি বা সমমান পরীক্ষাতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে এবং শিক্ষা জীবনে কখনো তৃতীয় বিভাগ বা শ্রেণী আবেদনের ক্ষেত্রে গ্রহণযোগ্যতা পাবে না। এছাড়াও অফিসার ল গ্রেড 10 এর একটা সার্কুলার আছে, পদ সংখ্যা 1টি, বেসিক ব্যাংক পিএলসি কর্তৃক নিয়োগ দেওয়া হবে এবং যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ন্যূনতম 4 বছরের স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকা লাগবে এবং মাধ্যমিকে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে এবং শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী আবেদন গ্রহণযোগ্যতা পাবে না। এরপর সে সিনিয়র অফিসার নিরীক্ষা গ্রেড 9, এখানে পদ সংখ্যা 15টি, নিয়োগ দেওয়া হবে অগ্রণী ব্যাংক পিএলসির মাধ্যমে। স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক সহ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোর্স কমপ্লিট করা থাকতে হবে। এছাড়াও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে প্রথম শ্রেণী বা বিভাগ থাকতে হবে এবং কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। এরপর আসছে সিকিউরিটি অফিসার গ্রেড 10, পদ সংখ্যা 1টি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ কর্তৃক নিয়োগ দেওয়া হবে এবং যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও ন্যূনতম সেনাবাহিনীতে বা পুলিশ হিসেবে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। একটি বিশেষ চমকপ্রদ জব আছে এখানে ফিনান্সিয়াল অ্যানালিস্ট পদে, যেটার গ্রেড 5 এবং পদ সংখ্যা মাত্র 1টি। প্রবাসী কল্যাণ ব্যাংক কর্তৃক নিয়োগ দেওয়া হবে এবং এরা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিনান্স, ব্যাংকিং, হিসাব বিজ্ঞান, অর্থনীতি বিষয়ে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। একই সাথে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ডিগ্রি সহ তফসিলি ব্যাংকের হিসাব বিভাগে 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। এই সার্কুলারের সর্বশেষ পদ হচ্ছে প্রিন্সিপাল অফিসার পিও গ্রেড 6 ডাক্তার, পদ সংখ্যা মাত্র 1টি। জনতা ব্যাংক পিএলসি কর্তৃক নিয়োগ দেওয়া হবে এবং এখানে যে কোনো স্বীকৃত মেডিকেল কলেজ থেকে অর্জিত এমবিবিএস ডিগ্রি থাকতে হবে আবেদন যোগ্যতা হিসেবে। যে কোনো সরকারি বা প্রাইভেট ক্লিনিকে অনন্য 3 বছরের প্র্যাকটিসিং অভিজ্ঞতা থাকতে হবে। এই সার্কুলার আবেদন বর্তমানে চলমান প্রক্রিয়ায় আছে এবং আবেদনের সময়সীমা শেষ হবে 26 ফেব্রুয়ারি 2026 রাত 11:59 দেরি না করে আজই আবেদন করে ফেলুন আমাদের বিদ্যাবাড়ির ওয়েবসাইট থেকে এবং বিদ্যাবাড়ির ওয়েবসাইটে গেলে আপনারা জব আপডেট থেকে ডিরেক্ট অ্যাপ্লিকেশন করতে পারবেন।